নরেন্দ্র মোদী, উনিও কি রেকি জানেন? মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আচ্ছা দাদা, তুমি যে বিষয়টা বললে কর্ড কাটিং, এখন তো প্রায়শই শোনা যায় সম্পর্কে তৃতীয় ব্যক্তি। তো এরম কোনো ক্লায়েন্টের কোনো স্টোরি রয়েছে যার সাথে কিছু হয়েছে এবং কর্ড কাটিং করা সম্ভব হয়েছে? কর্ড কাটিং করা সম্ভব কোনো মেজর ইস্যু হেলথ ওয়াইজ বা রিলেশনশিপে প্রবলেম। এখন আমরা প্রায়শই দেখতে পারি যে সম্পর্কের তৃতীয় ব্যক্তি সবটাই কিন্তু হিল করা যায়, রেকির মাধ্যমেই যায়। এবং এই ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর আপনারা নিশ্চয়ই পাবেন। পডকাস্টের এই পার্টে আমরা বিভিন্ন সুইচ ওয়ার্ড নিয়ে কথা বলেছি। এত কমেন্ট এসেছে যে প্রীতিদি মিঠুন দাকে আনো, মিঠুন দাকে আনো। তো ডান, ম্যানিফেস্টেশন ডান, মিঠুন দা অলরেডি এসে গেছে। তো আজকের এই পডকাস্ট শুধুমাত্র তোমাদের জন্য। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোবুক আর আপনাদের সাথে আমি প্রীতি। আর আজকের আমাদের বিশেষ অতিথি মিঠুন রয়, রেকি গ্র্যান্ড মাস্টার মিঠুন রয়। কেমন লাগছে দাদা আমাদের স্টুডিওতে এসে? খুব ভালো লাগছে এসে। এর আগেও একটি চ্যানেল বলেছিল, কিন্তু আমি সময় করে উঠতে পারিনি। এটা কাছাকাছি ছিল, হ্যাঁ, আর মনে হয় ভেতর থেকে ইচ্ছেও হচ্ছিল, সেজন্যই এলাম। খুব ভালো লাগছে এসে। আমি অনেক ভিডিও দেখেছি তোমার চ্যানেল, ভালো লেগেছে। থ্যাংক তো ইউ। এসে সত্যি খুব ভালো লাগছে, পরিবেশও খুব সুন্দর। এটা আমার ম্যানিফেস্টেশন যে আপনার সাথে আমি পডকাস্ট করছি, কারণ আপনার ভিডিও আমি খুব দেখি। তো আজকের আমাদের বিষয়টা যেহেতু রেকি, আমি একটু অন্যভাবে প্রশ্ন করব যে হলিফায়ার রেকিটা কি, কেন এটাকে শক্তিশালী রেকি বলা হয়? হোলিফায়ার রেইকি হচ্ছে ট্র্যাডিশনাল রেইকির একটা আপগ্রেডেড ফর্ম, হুম এক কথায় যদি বলি। কারণ ট্র্যাডিশনাল রেইকির মধ্যে হোলিফায়ার এনার্জি অ্যাড হয়ে এই হুম। রেইকিকে এত শক্তিশালী করেছে, বা হোলিফায়ার রেইকি হুম করেছে আর কি। 2014 সালে প্রথম হোলিফায়ার রেইকির আত্মপ্রকাশ, হুম 2014 সালে। তখন শুধু হোলিফায়ার রেইকি বলা হতো। তারপর 2015 সালে এটি আবার আপগ্রেড হয় এবং হোলিফায়ার 2 হিসেবে আত্মপ্রকাশ করে। 2019 সালে ওই কোভিড শুরু হচ্ছে যখন, বা লকডাউন এইরকম সময়, ঈশ্বরীয় নির্দেশে আমরা হোলিফায়ার 3 ভার্সনটা পাই, যেটা হচ্ছে লেটেস্ট ভার্সন। এবং হোলিফায়ার 3 হচ্ছে একটা টোটালি অনলাইন ভার্সন রেইকি। এবং এই প্রত্যেকটা রেইকি হচ্ছে দি ইন্টারন্যাশনাল সেন্টার ফর রেইকি ট্রেনিংয়ের অন্তর্গত একটা কোর্স, বা ওনাদের নিজেদের একটা কোর্স নিজস্ব। স্যার উইলিয়াম লি র্যান্ড, উনি হচ্ছেন এই সংস্থার প্রেসিডেন্ট, এবং এই রেইকি উনি সকলকে শেখাচ্ছেন, বা ওনার হাত ধরেই আমরা এই রেইকি পেয়েছি। যেহেতু এখানে হোলিফায়ার এনার্জি রয়েছে, যেটাকে হাইয়েস্ট হেভেনের এনার্জি বলা হয়, অর্থাৎ চেতনার উচ্চতম স্তর থেকে যে শক্তি আমাদের কাছে আসে। এখানে হেভেন বলতে যে স্বর্গ আমরা সাধারণ মনে করি, যে স্বর্গ দেবতারা রয়েছে, সেই স্বর্গ নয়। আমাদের যে চেতনা রয়েছে এখানে, উন্নত চেতনা যাকে বলা হয়, সেই উন্নত চেতনার স্তর থেকে এই শক্তি আমরা পাই। সেই শক্তি হচ্ছে হোলিফায়ার এনার্জি, বা আমরা যদি পবিত্র বাইবেল থেকে দেখি, সেখানে হোলিফায়ার এনার্জি ক্রিয়েটেড বাই হোলি স্পিরিট বলা আছে, যেখানে অর্থ হচ্ছে যে যারা পবিত্র আত্মা, হুম তারা এই শক্তি তৈরি করেছিলেন জীবজগতের মঙ্গলের জন্য। আচ্ছা। এবং সর্বপ্রথম প্রভু যিশু, জিসাস ক্রাইস্ট, ডিসেম্বর মাস, হুম প্রভু যিশুরই মাস, সব জায়গায় প্রস্তুতি চলছে। উনি সর্বপ্রথম এই শক্তিকে কাজে লাগিয়েছিলেন জীবজগতের মঙ্গলের জন্য, বা উনি হিলিং করতেন। যেরকম আপনারা যদি তার হিস্ট্রি দেখেন বা তার জীবনী দেখেন, সেখানে দেখবেন তিনি কিন্তু মানুষকে সুস্থ করেছেন, ছুঁয়ে, মানে টাচ করে, টাচ ট্রিটমেন্ট দিয়েছেন উনি। হুম তো উনি এই শক্তি ব্যবহার করতেন। আবারও পডকাস্টের মাঝেই চলে এসেছি, কারণ আপনারা সাবস্ক্রাইব করতেই ভুলে যাচ্ছেন। হ্যাঁ, আপনাদের জন্য ফ্রি, তবে আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে কিন্তু ভালো ভালো গেস্ট আনতে অনেক সাহায্য করে। সেই শক্তি এই ট্র্যাডিশনাল রেইকির সঙ্গে মিলে এই রেইকিকে হোলিফায়ার রেইকিতে কনভার্ট করেছে, যেটা এত শক্তিশালী রেইকি। এবং এই রেইকির যে হিলিং এর সিস্টেম, সেটা একেবারে ওপর থেকে আসে। মানে সাধারণত যে ট্র্যাডিশনাল রেইকি, সেটার হিলিংটা আমরা বডি লেভেল থেকে স্টার্ট করি। আমাদের যে অরা, সেটা এই বডির ওপর থেকে একটা সূক্ষ্ম শরীর রয়েছে। তো আমি যখন এখানে হিলিং করছি, সেই হিলিংটা আস্তে আস্তে অরার দিকে আসবে। এটা ট্র্যাডিশনাল রেইকির সিস্টেম। এবার যখন হোলিফায়ার দিয়ে আমি হিলিং করব, এখানেই হিলিং করব, কিন্তু হিলিংটা আসবে এই অরা লেভেল থেকে, মানে একটা কমপ্লিট হিলিং যাকে বলা হয়। এবং
এই হিলিংয়ের মধ্যে হুম। একটা সেন্টেন্স বা একটা লাইন আছে যেটাকে আমরা মন্ত্রের মতো জপ করি হিলিংয়ের সময়। হুম। যে লাইনটা জপ করলে কি হয়, আমি আমার সমস্ত যে সত্তা রয়েছে আমার মধ্যে, যেমন বডি আছে, মাইন্ড আছে, স্পিরিট আছে, তো এই প্রত্যেকটা সত্তাকে আমরা এক জায়গায় করতে পারি। এবং এই এক জায়গায় করার দ্বারা যেটা হয় সেটা হচ্ছে আমাদের সোল বলুন বা স্পিরিট বলুন তার হিলিং হয়ে যায়। আর যখনই তার হিলিং হয়ে যায়, পাস্ট লাইফও হিলিং হয়ে যায় অটোমেটিক্যালি। আচ্ছা। আমাকে আলাদা করে চিন্তা করতে হয় না যে আমি পাস্ট লাইফ হিলিং করব বা হুম। পাস্ট লাইফ হিলিং এর জন্য কোনো কিছু করব বা কোনো হুম। ওইরকম অন্য কোনো রেকি শিখবো বা হিলিং হুম, সিস্টেম হুম, শিখবো, কোনো প্রয়োজন পড়ে না। কারণ আপনার যখনই, কারণ আমাদের এই সোল বা স্পিরিট সে তো একটাই, হুম। বডি অনেকগুলো। এর আগে আমি যে কি জন্মেছিলাম জানি না। তো সেখানে ধরুন সোল তো একই ছিল। হুম। তো আমি ওখানে যদি কোনো খারাপ কিছু করে এসেছি বা কিছু, তো ডেফিনিটলি সেটাকেও কিন্তু হিলিং করতে শুরু করবে। এবার আচ্ছা। বর্তমান জীবনে যদি আমি আবার খারাপ কাজ করে বেড়াই, হুম। তাহলে তো হয়ে গেল গন্ডগোল। হুম। আমি এ জন্মে ধরুন ভালো, অনেকেই প্রশ্ন করেন হুম। যে, "আমি জন্ম থেকেই তো ভালো কাজ করছি। হুম। দাদা আমার সঙ্গে এত খারাপ কেন হুম। হয়?" তো সেখানে উত্তর একটাই যে আপনি আগের জন্মে ভালো কাজ করেননি। হুম। সেই জন্য এই জন্মে আপনি তার আ যাই বলুন না কেন, মানে খেসারত বলুন আর যাই বলুন সেটা কিন্তু আপনি করছেন। এবার এই জন্মে যে ভালো কাজগুলি করছেন সেগুলি কিন্তু কোথাও হারিয়ে যাচ্ছে না। ওটাও সেগুলো স্টোর কিন্তু হচ্ছে। স্টোর হচ্ছে, জমা হচ্ছে। আপনি ডেফিনিটলি প্রারব্ধ কর্ম ক্ষয় হলেই হুম। ওটাও কিন্তু পাবেন। ঠিক আছে? এবার এই যে বিষয়টা, আমি ধরুন এই জন্মে ভালোভাবে রয়েছি। হুম। আগের জন্মটা তো আমার মনে নেই কি হুম, ছিলাম। হুম, তো আমি যদি এই জন্মে ভালো আছি, প্লাস এই রেইকির সাহায্যে আমি আমার হুম, পাস্ট লাইফকেও হিলিং করছি, হুম। তাহলে ভালো হবে না? তাহলে তো আমি সুন্দরভাবে ওই জিনিসটাকে কাটাতে পারবো তাড়াতাড়ি। একদম। প্রারব্ধ কর্মটাকে আমি তাড়াতাড়ি ক্ষয় করতে পারবো। তাহলে আমার ভালোর যে গুণ সেগুলো আমি সেই প্লাস যেগুলো রয়েছে জমা হচ্ছে ক্রেডিট গুলো, সেগুলো আমার সামনে চলে আসবে। মানে আমি যদি রেকি শিখি, আমি হ্যাঁ। নিজেই নিজের পাস্ট লাইফকে হিলিং দিতে পারবো। হ্যাঁ, এবং আরেকটি বিষয় হচ্ছে এই হোলি ফায়ার রেইকির ২০২২ সালের মার্চ মাসে আবার একটা আপগ্রেড হয়েছিল সেটা। হুম। তো সেটা হয়েছিল অ্যাকচুয়াল মাস্টার লেভেলে যারা রয়েছে তাদের জন্য। ঠিক আছে? তো আচ্ছা। সেটাকে বলা হয় যে ওয়ার্ল্ড পিস হুম। আ আ হোলি ফায়ার ওয়ার্ল্ড পিস রেইকি। ঠিক আছে? হুম। অর্থাৎ বিশ্ব শান্তির রেইকি। যেখানে আপনি যখন নিজের জন্য হিলিং করবেন, হুম। ধরুন সাপোজ আপনি শিখলেন, হুম। নিজের শরীরকে আপনি হিলিং দিচ্ছেন। তো সেই হিলিং এর একটা অংশ চলে যাবে বিশ্বকে শান্তি বা হিলিং করার জন্য। মানে বিশ্বকে হিলিং করার জন্য। আচ্ছা। মানে সেইভাবে কানেক্ট করে দেওয়া হয়েছে। স্যার উইলিয়াম লি র্যান্ড উনি নর্থ পোল, সাউথ পোলকে হুম। ক্রিস্টাল গ্রিডের মাধ্যমে কানেক্ট করেছেন। এবং এই কানেক্ট করার ফলে কি হয়েছে, এবং যেহেতু আমরা চ্যানেল ওই শক্তির, হুম। আমরা যখনই ইনভোক করব বা অন করব রেইকিকে, তখন রেইকি আমার কাছেও আসবে, আবার আমার মাধ্যমে হুম। নর্থ পোল, সাউথ পোলেও চলে যাবে। বাহ! যাতে বিশ্বে একটি শান্তি থাকে বা বিশ্বকে হিলিং করা, হুম। পৃথিবীকে হিলিং করা। সবসময় তো আমরা নিজেদের হিলিং করার কথা চিন্তা হুম। করি বা পরিবার, বন্ধু-বান্ধব এদেরকে হিলিং দেওয়ার কথা চিন্তা করি। কিন্তু আমরা যদি বিশ্বকে হিলিং দেই, হুম। তাহলে আমরা সবাই কিন্তু ভালো থাকবো বা এটা তো সবাই সেই অনেক বড় হিলিংটা একটা পাবো। গুড কার্মা। হ্যাঁ, এবার এটাতেও কিন্তু আপনার কর্ম, যে খারাপ যদি হ্যাঁ। কিছু থাকে সেটাও কিন্তু নষ্ট হবে। তো এইজন্য হোলি ফায়ার রেইকিকে আমি আমার চ্যানেলের ভিডিওতে সবসময় হুম। ম্যাক্সিমাম প্রত্যেকটা ভিডিওর শেষেই বলেছি হুম। যে হোলি ফায়ার রেইকি শিখুন, এটা সবচাইতে বেশি হুম, শক্তিশালী। হুম, আমি তো অনেক রেইকি শিখেছি বা অনেক কিছুই শেখাই। হুম, কিন্তু আমি একটি জিনিসকেই আমি সকলকে বলি শেখার জন্য, যে এটা হুম। শিখুন, আর কিছু শিখতে হবে না। আপনার আচ্ছা, মানি প্রবলেম এটা শিখুন, আপনার রিলেশনশিপ প্রবলেম এটা শিখুন, শরীরের কোনো সমস্যা এটা শিখুন, আচ্ছা। কোনো প্রমোশনের বিষয় আটকে যাচ্ছে এটা শিখুন, ব্যবসা ভালো চলছে না এটা শিখুন। মানে সবকিছু। মানে হলিফাই রেকি শিখলে মানে মানি আর প্রবলেমও সলভ হ্যাঁ, হয়? আর কিচ্ছু শেখার দরকার নেই। কারণ বাহ! ওটা দিয়ে আপনি হুম, সবকিছুকেই হিল করতে পারবেন। বুঝতে পেরেছেন? তো হুম, এইজন্য আমি মানুষকে আ হোলি ফায়ার রেইকি শেখার কথা বলি। কারণ যেহেতু আজ অনেক বছর হয়ে গেছে YouTube এ ভিডিও করছি, হুম, তো একটা দায়বদ্ধতা থাকে যে আমি যাতে ভুল কিছু না বলি। হুম, হুম, সেটা আমি সবসময় চিন্তা করি যে আমি আমার যে প্রত্যেকটা ভিডিও দেই বা কিছু, আমি কাউকে যেন ভুল না বলি। এটা সবসময় আমি খেয়াল রাখি। হুম, এবার তারপরেও মানুষ যদি কোনো সময় হয়ে যায়, সেটা তাও আমি সেটা বলে দিই পরে যে এই জায়গাটা এটা ভুল ছিল বা কিছু। হুম, কিন্তু এই যে বিষয়টা আমি এত বছর ধরে বলে আসছি, আজকে অনেক বছর হয়ে গেল। এই ডিসেম্বর থেকেই আমি শুরু করেছিলাম হোলি ফায়ার রেইকি শেখানো। হুম, হুম, তো সেখান থেকে কন্টিনিউ চলছে এবং যারা রেইকি শিখেছে, আমি যাদেরকে রেইকি শিখিয়েছি,
তারা প্রত্যেকে কিন্তু উপকৃত। যারা হুম। করছে, হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেমন আগে আলোচনা হচ্ছিল যে প্র্যাকটিস। হ্যাঁ, রেকি শিখলে আমি কি উপকার পাবো? উত্তর হচ্ছে না, আপনি কোনো উপকার পাবেন না। রেকি আপনি ১০০ জায়গায় যদি শেখেন, হুম, তাও কোনো উপকার পাবেন না। উপকার তখনই পাবেন যখন আপনি প্র্যাকটিস করবেন। এক জায়গায় শিখুন, হুম, শিখে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি কিন্তু উপকারটা পাবেন। এটা আমি সকলকেই বলি যে আপনারা যেখানেই শিখুন না কেন, শিখুন এবং প্র্যাকটিস করুন। এমন অনেকেই মেসেজ করে যে আমি অমুক জায়গায় শিখেছিলাম কিন্তু আমি একটু ভুলে গেছি, আমি করতে পারছি না। আ তো আমি তাদেরকে বলার চেষ্টা করি যে এইভাবে করুন হুম, বা তার সঙ্গে যোগাযোগ করুন। কিন্তু করুন, ঠিক আছে? হুম। না করলে কিন্তু হবে না। আচ্ছা। এবার বিষয়টা হচ্ছে আমি রেকি শিখলাম। আমাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে রেকি শেখার পর অনেকে বলে এটা যে ব্ল্যাক ম্যাজিক হয়েছে কারোর ওপর বা কোনো স্পেল হয়েছে। তো সেক্ষেত্রে যারা রেকি জানে বা রোজ প্র্যাকটিস করছে তাদের ওপর কি এফেক্ট করে? খুব ভালো প্রশ্ন। আ এটার উত্তর দেব যে তুমি যদি রেকি শেখো হুম, এবং ডেইলি প্র্যাকটিস করো, তাহলে তোমার উপর এগুলোর কোনো প্রভাব পড়বে না। পড়বে না। না, সেভ। কোনো ভূত বলো, প্রেত বলো, দৈত্য, দানব, পিশাচ, কেউ কোনো কিছুই করতে পারবে না। তার আমি কারণটাও বলে দিচ্ছি, এমনি বলছি না, পেছনে হুম, ব্যাখ্যাটাও দিচ্ছি। আমাদের একটা অরা আছে, যাকে আমরা সূক্ষ্ম শরীর বলি। হুম, ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড যেটা বিজ্ঞানীরা বলেন। তো এটার একটা কাজ আছে, সেটা হচ্ছে এরা না সবসময় হুম, আমাদেরকে প্রোটেক্ট করে, হুম, প্রোটেকশন দেয়। যেরকম পৃথিবীর চারপাশে একটা বায়ুমণ্ডল রয়েছে, সূর্যের অতিবেগুনি রশ্মি যেটা হুম, সেটা আসতে দিচ্ছে না। হুম, ঠিক তেমনি তোমার যে অরা রয়েছে, সেটা তোমাকে ওই নেগেটিভিটি থেকে প্রোটেক্ট করবে। হুম, এবার রেকি কেউ শিখলে কি হয় বা প্র্যাকটিস করলে কি হয়, এই অরাটার ডেইলি হিলিং হয়ে যায়। অরাটা দিনে, দিনে আরো মজবুত হতে থাকে, হুম। বড় হতে থাকে। একটা শিল্ড তৈরি করে। হ্যাঁ, সাধারণত একটা আ আ সুস্থ অরা হচ্ছে ৬ ফুট থেকে ১৬ ফুট বা তার থেকে বেশি বলা হয়। তো আমরা ৬ ফুটও যদি ধরি, তো ৬ ফুটটা কিন্তু অনেকটাই। হুম, কেমন? তো ৬ ফুট এরিয়াটা অনেকটা আমার চারপাশে। তো সেই অতটা এরিয়া আমি প্রত্যেকদিন যখন রেকি করব, হুম, ওই এরিয়াটা কিন্তু পজিটিভ থাকবে এবং শক্তিশালী থাকবে। যার ফলে সেই এনার্জি গুলো তোমার অরার মধ্যে আসতে পারবে না। যদি অরার মধ্যে আসছে, তো সেটা কিন্তু এখানে ধরো আসছে। তো এটা অরা রয়েছে। তো এখানে আসলো, এসে ধাক্কা খেয়ে বেরিয়ে যাবে। হুম। ওই যে শিল্ড ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, প্লাস এর ছাড়াও আমরা নিজেদের আ বাংলা কথায় যদি বলি হুম, দেহবন্ধন হুম, বা নিজেদের গৃহকে বন্ধন করে রাখা হুম, বা অফিস বা যেকোনো প্রতিষ্ঠান সেটাকে বন্ধন করে রাখা, সেগুলো কিন্তু আমরা রেইকির মাধ্যমেও করতে পারি। অ্যাকচুয়ালি রেইকির ভাষায় আমরা বন্ধন বলি না। হুম, এটা দর্শকের বুঝতে সুবিধা হবে বলে বললাম। হুম, কারণ এই কথাগুলো এখন বেশি চলে। অ্যাকচুয়াল আমরা অরা লক করা বলি। হুম, এই যে অরাটার কথা বললাম, এটাকে লক করে দেওয়া। যেরকম ধরো আমি একটু আগে এলাম, হুম, আমি যে ক্যাবে করে এলাম, হুম, আমি উঠেই কিন্তু ক্যাবটাকেও লক করে দিয়েছিলাম। হুম, ঠিক আছে? ক্যাবের যে ড্রাইভার ছিলেন, হুম, তাকেও কিন্তু ওরা লক করে দিয়েছে। আজকে হুম, সারাদিন তার ক্যাব লক থাকবে এবং তার বডি লক থাকবে। হুম, কালকের ব্যাপারটা জানি না, কারণ এটা হুম, ২৪ ঘন্টা স্টে করবে। হুম, কেমন? আমি ওরা লক করে এসেছি। হুম। তো এই যে অরা লক করা মানে আমার মধ্যে কিন্তু কোনো নেগেটিভিটি আসবে না। আচ্ছা, যেরকম বাইরে থেকে কোনো নেগেটিভিটি আসবে যেরকম না। আমি তোমাকে আগেই বললাম যে হুম, আজকে আমি এখনো রেকি করতে পারিনি। মানে হুম, আমার হুম, সেলফ প্র্যাকটিস হয়নি। তো আমি অরাটা লক করে দিয়েছি। হুম, ঠিক আছে? তো এই অরা লক করে দিলে কি হয়? না আমার মধ্যে কিছু আসবে, হুম, না আমার পরিবারের কারো মধ্যে কিছু আসবে, না আমার বাড়ির মধ্যে কিছু আসবে। সবটাকে আমি লক করে দিলাম। কোনো হুম। নেগেটিভিটি এন্ট্রি নিতে পারবে না। আচ্ছা। এই সুবিধাগুলো আমরা পাই। প্লাস রেইকির সাহায্যে আমরা যে খাবার খাচ্ছি, হুম, যে একটু আগে তোমরা যে কফি দিলে, হুম, হুম, এই প্রত্যেকটা জিনিসকে আমরা কিন্তু নেগেটিভিটি মুক্ত করে ফেলতে পারি। কারণ এমন অনেক খাবার-দাবার বাইরে আমরা কিনেই টপ করে খেয়ে ফেলি, হুম, যেগুলো কিন্তু শো করা হচ্ছে। মানে শোকেসে রয়েছে। বহু মানুষ আসছে, যাচ্ছে, দেখছে। হুম, সেখানে আমরা যদি কোনো আ ইনভিজিবল কোনো শক্তির কথা বলি, যাকে হুম, দেখা যাচ্ছে না, তারাও তো সেই জায়গায় আড্ডা দিতে আসতে পারে। তো একদমই। তারাও তো সেই চিকেনের ডিশগুলো বা মাটনের ডিশগুলো দেখছে। তো তারা তো সেগুলো আ সেখানে তাদের এনার্জি গুলো যাচ্ছে। বা কোনো মানুষও হয়তো চিন্তা করছে যে আজকে আমি এটা খেলে ভালো হতো, কিন্তু আজকে আমি খেতে পারব না। তো এই যে আক্ষেপ বা এই বিষয়গুলি না সবই ইনটেনশন গুলি সবই কিন্তু তার মধ্যে চলে যায়। এবার আমরা আচ্ছা। যখন কিনে টপ করে খেয়ে ফেলি, আমাদের হুম, হুম, মধ্যে সেটা চলে আসে। হুম, এবার আমরা রেকি যারা শিখেছি, আমরা কি করি? ডাইরেক্ট খাই না। আমরা আগে হুম, সেটাকে শুদ্ধ করে নিই হুম, বা সিম্বল দিয়ে সেটাকে পজিটিভ করে নিই। হুম। যদি কোনো কিছু ছিল সেটাকে সরিয়ে দিয়ে তারপর আমরা সেটা খাই।
তো এইভাবে আমরা আমাদের অরাকে লক করতে পারি, ঘর বাড়িকে লক করতে পারি। এমনকি আমাদের বাড়িতে যে পেটস গুলো রয়েছে, হুম, হুম। কুকুর বলুন, বিড়াল পোষ্য। বলুন, পোষ্য, তাদেরও কিন্তু আমরা অরা লক করে লক দিতে করতে পারি। পারি। তো এই সুবিধাগুলো আমাদের রেইকি দেয় এবং হুম, এই একটা কোর্স, এমন একটা কোর্স হুম, যেটা যেখানেই মানুষ শিখুক না কেন হুম, হুম, বেনিফিট কিন্তু হবে যদি প্র্যাকটিস করে। কেউ বলতে পারবে না যে আমি রেইকি শিখেছি হুম, কিন্তু কোনো উপকার পাচ্ছি না, এমন মানুষ কিন্তু আপনি পাবেন না। হুম, এটা যখন আপলোড করবেন দেখবেন এখানেই আমি বলছি সকলকে, যদি আপনি রেইকি শিখেছেন, প্র্যাকটিস করছেন ডেইলি, কোনো উপকার পাচ্ছেন না, তাহলে অবশ্যই লিখবেন বা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি জানতে চাইবো যে কিভাবে কি করছেন। হয়তো কোনো পদ্ধতিগত ভুল হতে পারে। কিন্তু কেউ যদি ঠিকমতো ভাবে প্রতিদিন করছে, হুম, তাহলে সে উপকার পাবে না, এটা কখনোই হতে পারে না। কখনোই হতে পারে না। কারণ এই শক্তিটা কিন্তু আমার তৈরি শক্তি না বা তোমার তৈরিও শক্তি না। এটা উপরওয়ালার তৈরি শক্তি। রেইকি শক্তি হচ্ছে ঈশ্বরের তৈরি শক্তি। রেইকির মানেই হচ্ছে ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি, অর্থাৎ মহাজাগতিক প্রাণ শক্তি। এবং এই রেইকি কিন্তু আমাদের ভারতবর্ষেরই জিনিস। হুম, ঠিক আছে? আমাদের সাধু সন্ন্যাসীদের একটি পদ্ধতি যেটা তারা ব্যবহার করতেন এবং তারা লুকিয়ে ব্যবহার করতেন। তারা হাইড করে ব্যবহার করতেন। কারণ তারা সবার মাঝখানে এটা আনেননি। ডক্টর মিকা উসুই সেই বিষয়টি জানতে পেরে কিন্তু এই শক্তি তাদের দেশে গিয়ে, অর্থাৎ জাপানে গিয়ে কুরিয়ামা পর্বতে মেডিটেশনে বসে ২১ দিনের তপস্যায় তিনি এটি ১৯২২ সালের মার্চ মাসে পেয়েছিলেন এবং সেইখান থেকে রেইকির জার্নি শুরু। অ্যাকচুয়াল এটা ভারতবর্ষের নাম হচ্ছে প্রাণা, প্রাণা। PRANA। সংস্কৃততে বলা হয় প্রাণা। কেউ প্রাণাবিদ্যা বলে, হুম, ঠিক আছে? বা প্রাণ বলে কেউ। হুম, তো এটা ভারতবর্ষেরই জিনিস। হুম, এবার আমরা ভারতীয়রা ওইখান থেকে পাইনি, কিন্তু আমরা জাপান থেকে পেলাম ঘুরিয়ে এবং উনি যেহেতু একজন জাপানি মানুষ, তো উনি নাম দিয়েছেন রেইকি। হুম। এবার আমাদের এখান থেকে যদি এটা হতো তাহলে প্রাণাই নাম হতো। ঠিক আছে? আচ্ছা দাদা, তাহলে কি আমরা বলতে পারি যে রেকি চিকিৎসার বিকল্প? চিকিৎসার বিকল্প অ্যাকচুয়াল সেইভাবে না বলা যাবে না। কারণ হুম, কারো ধরুন জ্বর হয়েছে। হুম, তা আমরা তাকে এটা কখনোই পরামর্শ দেই না যে আপনি প্যারাসিটামল খাবেন না, আপনি শুধু রেইকি করুন। বিকল্প হলে কি হবে যে না প্যারাসিটামল খেতে হবে না, শুধু রেইকি করুন, সেরে যাবে। হুম, তো সেইজন্য আমরা বিকল্প বলতে পারি না, অল্টারনেটিভ থেরাপি বলতে পারি। কারণ ১৯০০ এর দশকে আ WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হুম, রেইকিকে অ্যাজ এ অল্টারনেটিভ থেরাপি হিসেবে স্বীকৃতি দিয়েছে। হুম, যেখানে তারাই ক্লিয়ার করছে যে রেইকি হচ্ছে সম্পূর্ণ হানিরহিত একটা শক্তি। হুম, যেটা যেকোনো থেরাপির সঙ্গে আমরা চালাতে পারি। কিন্তু এর কোনো ক্ষতিকারক দিক নেই। আমি আমার পরম শত্রুরও ভালো করতে পারি। কিন্তু কারো ক্ষতি করতে পারব না। হুম, সেই ক্ষমতা আমাদের কাছে নেই। যে হুম। আপনি এটা করে দিন, ওটা করে দিন, ওর ক্ষতি করে দিন। মানে কারোর ক্ষতি হ্যাঁ, হবে না। না। হাসব্যান্ড ওয়াইফ এর মধ্যে কর্ড কাটিং করে দিন, হবে না। থার্ড পারসন কে রিমুভ করা যেতে পারে। হুম, ঠিক আছে? তো রেইকি হচ্ছে সম্পূর্ণ হানিরহিত একটা শক্তি যেটা আমাদের শুধু উপকারই দেয়। অপকারের কোনো দিক নেই। হুম, এবং যেটা বলছিলাম রেইকি করলে মানুষ উপকার পাবেই। হুম। কেউ বলতে পারবে না যে আমি উপকার পাইনি। যদি সে করে। আচ্ছা। আচ্ছা, এমনটা কি করা যায় যে আমরা অফ ক্যামেরা কথা বলছিলাম হুম। যে নরেন্দ্র মোদি, উনিও কি রেকি জানেন? না, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি, হুম, আমি তার একটা ভিডিও দেখেছিলাম অনেক আগে। আমার চ্যানেলেও সেটা আমি আপলোড করেছিলাম। সেটা হচ্ছে কোনো এক বছর এইমস এর সভায় তিনি বক্তব্য রাখছিলেন অনেক ডাক্তারদের মধ্যে যারা পাস করেছেন সদ্য। উম যে অরা সায়েন্স বলে একটি বিষয় রয়েছে। সেখানে একটা মানুষের অরা যদি স্ক্যান করা হয়, যাকে কিরলিয়ান ফটোগ্রাফি বলা হয়, আ সেইখানে আমরা দেখতে পাই যে অরার কি অবস্থা রয়েছে। অরা যদি সুস্থ থাকে, ভালো হুম, থাকে, স্ট্রং থাকে, তাহলে আমরা সেই অরাটাকে দেখে বলতে পারি ব্যক্তি ঠিক আছে, ভালো আছে, এর সমস্ত কিছু ঠিক আছে। আর সেই অরার মধ্যে যদি কোনো সমস্যা দেখতে পাই তাহলে বলতে হবে তার কিছু, কিছু সমস্যা আছে। হুম, তো এটি উনি ওখানে বলেছিলেন যে অরা সায়েন্স রয়েছে এবং সেটার দ্বারা আমরা এই জিনিসগুলিকে জানতে পারছি। এবং আ সদ্য নয়, বেশ কয়েক বছর হয়ে গেছে হয়তো। আমার কাছে একটি পেপার কাটিং রয়েছে। চাইলে আমি পরে আপনাকে দিতে পারি। একদম। সেখানে দিল্লিতে উনি বিভিন্ন হসপিটালে বা হুম, বলতে পারেন পুরো ভারতবর্ষেই হুম, হসপিটালে রেইকিকে উনি এড করতে বলেছেন যে রেইকিরও একটা জায়গা থাকবে। থাকবে। যেরকম আমরা বিদেশের বিভিন্ন উন্নতশীল দেশে আমরা দেখছি বিদেশে হুম, যে হুম, হুম, সেখানে কিন্তু হসপিটালের মধ্যেও কিন্তু রেইকির একটা ব্যবস্থা আছে। হুম, তো সেই বিষয়টি উনি আ চেষ্টা করছেন। ঠিক আছে? এবং
অবশ্যই রেইকির ঈশ্বরের আশীর্বাদে অবশ্যই আগামীতে আমরা দেখতে পারবো যে আমাদের ভারতবর্ষ তথা সারা বিশ্বেই রেইকির একটা জায়গা আলাদাভাবে থাকছে যে কোনো চিকিৎসা প্রতিষ্ঠানে। হসপিটালগুলোতে। হ্যাঁ। আচ্ছা দাদা, তুমি যে বিষয়টা বললে কর্ড কাটিং, এখন তো প্রায়শই শোনা যায় সম্পর্কে তৃতীয় ব্যক্তি। তো এরকম কোনো ক্লায়েন্টের কোনো স্টোরি রয়েছে যার সাথে কিছু হয়েছে এবং কর্ড কাটিং করা সম্ভব হয়েছে? এমন অনেক স্টোরি রয়েছে। হুম, আমি আমার স্টুডেন্টের কথা বাদ দিয়ে এমনি নরমাল মানুষের কথা বলছি যে ধরো আমার কাছে রেইকি শেখেনি। হুম, হুম? আমার কাছে তো এমনি প্রত্যেকেই মেসেজ করে হুম, এবং আমি প্রত্যেকের মেসেজের উত্তর দেই। এরকম কিছুদিন আগেই এক ভদ্রমহিলা মেসেজ করেছিলেন যে ওনার হাসব্যান্ড হুম, এরকম আরেকজনের সঙ্গে যুক্ত হয়েছেন এবং ওনার বড় একজন ছেলে, একজন মেয়ে রয়েছে। হুম, তো তিনি খুবই চিন্তিত এবং খুব কান্নাকাটি করছিলেন আরকি। তো আমি তাকে কর্ড কাটিং এর ভিডিও দিয়েছিলাম, যে বলেছিলাম যে এই ভিডিওটা দেখে এটা করুন। তো তিনি সেটা করেন এবং হুম, ৩ মাস পর তিনি আবার মেসেজ করেন আমাকে হুম, যে আমার সেই কর্ড কাটিং মানে হুম, সেই তৃতীয় ব্যক্তি নিজেই চলে গেছে। হুম, তাদের মধ্যে খুব অশান্তি হয়েছে এবং চলে গেছেন এবং পাশাপাশি আমি কর্ড কাটিং এর পাশাপাশি আরেকটি বিষয় মানুষকে সাজেস্ট করি। হুম, সেটা হচ্ছে এক তো ধরো আমার সঙ্গে কারো একটা অবৈধ সম্পর্ক রয়েছে। তাহলে সেটা যদি কাট হয়ে যাচ্ছে হুম, তাহলে আমাকে আবার সেকেন্ড পারসন এর দিকে তো ঘুরতে হবে। হুম, না হলে তো জিনিসটা হবে। না একদমই। হলে আমি আবার থার্ড পারসন খুঁজবো। হুম, তাই না? তো সেইজন্য আমি বলি যে আপনার হাসব্যান্ডের সঙ্গে আপনার রিলেশনটাকে হিলিং করার জন্য একটা প্রেয়ার বললাম, এটা করুন। আর কর্ড কাটিংটা ডেইলি করবেন। উনি মাঝখানে ১ মাস পর আমাকে মেসেজ করে বলেছিলেন যে, "কিছুই তো হচ্ছে না দাদা। হুম, শান্তভাবে করুন, করতে থাকুন। এখনো মোটা আছে কর্ডটা, কাটতে থাকুন। যখন কেটে যাবে দেখবেন ঠিক হয়ে যাবে।" তো এটা আমি অনেককেই বলি। এইটা এইজন্য বললাম, কারণ অনেকেই যেকোনো কিছু যখন আমি করতে বলছি, কারণ ওই সময় এটা মানুষকে দোষ দিয়েও লাভ নেই। মানুষ তো চায় যেকোনো মূল্যে ওইখান থেকে বেরিয়ে আসতে। যত হুম, তাড়াতাড়ি হয় আরকি। হুম, হুম, সেই জায়গা থেকেই তারা ওরকম করে যে আমার এখনো কাজ হচ্ছে না হুম, ১ মাসের মধ্যে। তো ৩ মাসে গিয়ে হবে, না হয় ৬ হুম, মাসে হবে। কিন্তু হবে অবশ্যই। হুম, যদি তুমি কন্টিনিউ করতে থাকো, তাহলে তার ইফেক্ট তুমি দেখতে পাবে। তো সেই জায়গায় ৩ মাসের মধ্যে তার সেই হাসব্যান্ডের, হুম, যিনি ৩য় ব্যক্তি ছিলেন আরকি, তার সঙ্গে কর্ড কাটিং হয় এবং তার সঙ্গে এনার সঙ্গে সম্পর্ক ভালো হয় এবং ছেলে-মেয়েদের সঙ্গেও সম্পর্ক ভালো হয়। বাহ! তো এরকম আরো আছে, স্টুডেন্টদের ক্ষেত্রেও রয়েছে কর্ড কাটিং এর আ স্টোরি অনেক আছে। হুম, এখনো অনেক কেস চলছে আরকি। তাদেরকে আচ্ছা। দেওয়া আছে, তারা করছে হুম, এবং আ কিছু সময় দেখা যায় যে অল্প কিছু দিনে হয়ে যায়। আবার হুম, কিছু সময় দেখা যায় একটু সময় বেশি সময় লাগে। লাগে। আর আরেকটি বিষয় এক্ষেত্রে বলব, হুম, এমন অনেক মানুষ রয়েছে যারা কিন্তু হুম, আ অনেকের সঙ্গে সম্পর্কে আছে। হুম, এটা এখন সমাজের একটা রোগ হয়ে দাঁড়িয়েছে। হুম, যেখানে আ স্ত্রী থাকা সত্ত্বেও বা স্বামী থাকা সত্ত্বেও হুম, আমার কাছে অনেক এরকম হুম, মেসেজ আসে। আমি সেইজন্যই বলছি। হুম, তো এই জিনিসটা হয়েছে যে মাল্টিপল রিলেশনশিপ হুম, অনেকের সঙ্গে। তো সেখানে আমরা কি কট কাটিং করব? বা কোথায় করব? কার সঙ্গে করব? হুম, তো সেখানেও আমি গাইড করে দিই যে এইভাবে কট কাটিং, ওই সেম কট কাটিংটাই হুম, এইভাবে করুন। তাহলে দেখবেন আপনার এটা হয়ে যাবে এবং সেইভাবে কিন্তু কাজ চলছে। মাল্টিপল রিলেশনশিপ এর বিষয়টা রিসেন্টলি এগুলো আসছে আরকি। হুম, সেগুলো দেওয়া হয়েছে, কাজ হুম, চলছে। তো এটাও আশা করি কেটে যাবে। ঠিক আছে? এবং সবকিছু নরমাল হয়ে যাবে। আচ্ছা। স্টুডেন্টের মধ্যে যদি বলি, আমি হোলিফায়ার রেইকিরই একজন স্টুডেন্ট, নাম নিচ্ছি না। হুম, তার হাসব্যান্ডেরও এরকম বিষয় ছিল। হুম, সেটা কিন্তু তিনি সফল হয়েছেন। হুম, ওটা মোটামুটি ৫ মাস লেগেছিল। হুম, ঠিক আছে? মানে অনেক দিনের যদি সম্পর্ক হয়ে যায় তখন সময় একটু লাগে। মোটা হয়ে যায় কর্ডটা। মানে হুম, কর্ড এইখানে আমরা বলি কর্ড মানে কিন্তু নাড়ি। হুম, যেরকম মায়ের সঙ্গে সন্তানের কর্ড নাভি থেকে যেটা কাট হুম, হুম, করা হয়। ঠিক তেমনই আমাদের সঙ্গে সমস্ত মানুষের একটা কর্ড কানেক্ট হয়ে যায়। হুম, এই আজকেই যে স্টুডিওতে এলাম, এই যে তোমার সঙ্গে ভিডিও করছি হুম, বা এখানে যারা রয়েছে, হুম, সবার সঙ্গে কিন্তু একটা কর্ড কানেক্ট হয়ে গেছে আমার। হুম, বা সবার সঙ্গে আমার কর্ড কাটিং বা আমার সঙ্গে হুম, সবার কর্ড কানেক্ট হয়ে গেছে। সরি, কাটিং না, হুম, কানেক্ট হয়ে গেছে। এবার এই কর্ডটা কিন্তু থাকবে, আদান-প্রদান চলে। এটা এক ধরনের কর্ড। হুম, আর ওই বিষয়গুলি যেগুলো ধরুন কারো সঙ্গে একটা অবৈধ সম্পর্ক, একে অবৈধ সম্পর্ক হুম, হুম, বলাটাই ভালো। তো সেখানের কর্ডটা এবার এটার মধ্যে একটা মানে যেহেতু একটা ইন্টারেস্টের জায়গা থাকে উভয়েরই, হুম, সেটা আস্তে কিন্তু একটু মোটা হয়ে যায়। তো আচ্ছা। সেটাকে কাটতে গেলে তখন একটু সময় লাগে। ধরুন কিন্তু কারোর ব্রেকআপ হয়েছে। হ্যাঁ, এবার সামনের মানুষটাকে সে ভুলতে চাইছে। কারণ সেই মানুষটা তার জন্য ভালো নয়। হুম, সেখানে সে তাকে ভোলার জন্য কট করতে কাটিং পারে, করতেই পারে। সেটাও করতে পারে, সেটাও করতে পারে। হুম, ৩য় ব্যক্তিকে সরানোর জন্যও করতে পারে। হুম, উভয় ক্ষেত্রেই করতে পারে। হুম, কট কাটিং করলে, কন্টিনিউ করলে এই বিষয়টি অবশ্যই কাট হয়ে যাবে।
আচ্ছা। রেকি দিয়ে কাউকে হিল করা হয়েছে এমন কিছু স্টোরি মানে এরকম স্টোরিও প্রচুর রয়েছে। হুম, এমনি আমি এখানে হয়তো আমার কিছু বলছি, হুম, আমি বলছি সেটা মানুষ অনেক হুম, সময় বলবে যে, "আপনি বলছেন, প্রমাণ কই?" বলতেই পারে। হুম, আমি একটা কথা বলব যে, যারা এই ভিডিও দেখছে, হুম, কিছু না, Google এ গিয়ে সার্চ করুক হুম, যে, রেইকি দিয়ে মানে কেস হিস্ট্রি অফ রেইকি। হুম, বিভিন্ন ডিজিজের নাম দিয়ে সার্চ করা যেতে হুম, পারে। তো সেখানে এক নয় হাজার, হাজার লক্ষ, লক্ষ ওখানে পেয়ে যাবে হুম, যে রেইকি দিয়ে কি, কি ভালো হয়েছে। ঠিক আছে? আর আমার স্টুডেন্টের কথা যদি বলি, অনেক স্টুডেন্ট রয়েছে যেরকম হুম, আমি অফ ক্যামেরা বলছিলাম হুম, যে এক ভদ্রমহিলা তিনি একজন স্কুল টিচার, হাই হুম, স্কুলের টিচার এবং ফার্স্ট টাইম আমি ওনাকে শিখিয়েছিলাম হোলি হুম, ফায়ার রেইকি। এই ডিসেম্বর মাস থেকেই আমি কোনো এক বছর মনে নেই হুম, সালটা, হুম, হোলি ফায়ার রেইকি শেখানো শুরু করেছিলাম এবং হুম, ফার্স্ট প্লেসমেন্ট আমি ওনাকে দিয়েছিলাম। হুম, পরপর ২ দিন প্লেসমেন্ট দিতে হয় ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড হুম, ডিগ্রির, যেটাকে পাওয়ার দেওয়া বলা হয়। হুম, এবং এটা দেওয়ার ফলে তার দুটো হাঁটুতে হুম, অনেক পুরনো ওই আ বাত যাকে বলে মানে হুম, হুম, আর্থারাইটিস এবং অনেক ডাক্তার তিনি দেখিয়েছিলেন। সেই হাঁটু ব্যথা কিন্তু সেরে গিয়েছিলেন। বাহ! ঠিক আছে? ওই ২ দিনের প্লেসমেন্টেই। হুম, এবার উনি পরবর্তীতে ৩-৪ মাস পর বোধহয় ৬ মাস পর, ৩-৪ মাস নয়, ৬ হুম, মাস পর উনি আমাকে জানালেন যে, "স্যার আমার ভাই দুবাইয়ে রয়েছে। হুম, সেখানে কর্মরত এবং ওখানে ওর পাইলস হয়েছে।" হুম, তো আমি বললাম, "আপনি ওনাকে হিলিং দিতে থাকুন।" হুম, হুম, এরকমভাবে ডিসট্যান্সের যে সিস্টেমগুলো রয়েছে হুম, পেপার মেথড, সেইভাবে হিলিং দেওয়ায় উনি ৩ থেকে ৪ মাস হিলিং দেওয়ার পর তিনি আমাকে একদিন জানালেন যে, "আমার ভাইয়ের পাইলস স্যার আমি সারিয়ে ফেলতে পেরেছি রেইকি দিয়ে।" হুম, তো বুঝতে পারছেন তো পাইলস আ এখান থেকে অত দূরে হুম। ডিসট্যান্সটা দেখুন, মানে দূর থেকেও? দূর থেকে। আ এখান থেকে এত দূরে উনি এই হুম, পেপার মেথড করে বা ডিসট্যান্স হিলিং করে হুম, তার কিন্তু পাইলস সারিয়ে ফেলতে পেরেছেন ভাইয়ের। হুম, এবং সেই ভাইয়ের সঙ্গে তার যে ওয়াইফ তার সম্পর্ক খুব খারাপ ছিল। হুম, খুবই খারাপ ছিল। তো সেই আ খারাপ সম্পর্ক হলে কি হয় মানুষ নিশ্চয়ই জানে সেগুলো আমি বলছি না। হুম, তো সেই সম্পর্কও উনি কিন্তু ভালো করতে পেরেছিলেন হুম, এই দূর থেকে রেইকি করে। আচ্ছা। ঠিক আছে? এই হচ্ছে রেইকির মানে রিসেন্ট এটা মাথায় আসছে। এছাড়াও হুম, অনেক আছে। যেদিন থেকে রেইকি শিখেছি সেদিন থেকেই শুনছি হুম, এবং এখনো পর্যন্ত শুনছি মানুষ হুম, অনেকের অনেক কিছু ভালো হয়েছে। গতকালকের একটি ঘটনা যেখানে একজন মানে খুব খারাপ কিছু করে ফেলতো একজন। ঠিক হুম, আছে? কালকে আমি আশ্রম থেকে যখন ফিরছিলাম আমার এক রিসেন্টলি শিখেছে সে রেইকি। তো তিনি একটা বললেন যে, "এই ব্যাপার হয়েছে, আমার এরকম সমস্যা, আমি কি করব?" মানে কাঁদছে আর বলছে। তো আমি হুম, ওখান থেকে কিছু করতে বললাম। সেগুলো করার ফলে মোটামুটি ঘন্টা ২ এক পরে তার মেসেজ এখানেও রয়েছে, আমি দেখাতে পারি। তো সে আ বলছে, "আমি আজকে আপনার জন্য বেঁচে গেলাম। নাহলে কিন্তু আমি কিছু একটা করেই ফেলতাম আজকে।" হুম, ঠিক আছে? তো এরকম রেইকি সবসময় আমাদেরকে হুম, ডিজিজ বলুন, সেটা যে মানে দৃশ্যমান ডিজিজ যেটা দেখা যাচ্ছে হুম, শরীরের, হুম, সেটা বলুন, অদৃশ্যমান শরীরে যে ডিজিজ থাকে যেগুলো মানসিক সমস্যা। হুম, যেরকম আরো একটি বলছিলাম, হুম, এই মানসিক সমস্যার কথায় মনে পড়ল। হুম, যে একটি মেয়ে ছিল যার সঙ্গে একটি ছেলের সম্পর্ক ছিল এবং ব্রেকআপ হয়। ব্রেকআপ হওয়ার পর সেই মেয়েটি আ বাড়িতে আসে। তারপর আস্তে, 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 আস্তে ফ্যামিলির সঙ্গে ডিট্যাচমেন্ট মানে হুম, একটা মানসিক রোগের মধ্যে চলে যাওয়া, হুম, অবসাদ জেগে এখন ডিপ্রেশন, অ্যাংজাইটি যেগুলো বলা হয়। হুম, তো ১ বছর সেই মেয়েটি ঘরের মধ্যে কোণায় পড়েছিলেন। মানে বিছানার থেকে নামতেন না। হুম, সেই জায়গা থেকে সেই মেয়েটি ৩ মাসের হিলিং এ, সেই হিলিং আমি করিনি, আমার একজন স্টুডেন্ট করেছে। কারণ আমি হিলিং করার সময় পাই না। আমি স্টুডেন্টদের সেটা হুম, রেফার করে দিই। হুম, তো সেই হিলিংটা নেওয়ার পর হুম, ৩ মাস পর সেই মেয়েটি শপিং করতে বেরিয়েছে। এটা হচ্ছে রিভিউ। বাহ! তাহলে এইটা হচ্ছে রেইকির গুণ। যে এতটাই শক্তিশালী। এতটাই শক্তিশালী যে এটাকে মন থেকে হুম, গ্রহণ করবে হুম, এবং প্র্যাকটিস করবে। যে যেখানেই শিখুক না কেন হুম, হুম, সে সেটাকে যদি প্র্যাকটিস করে, তাহলে ওই যে বলছিলাম না যে উপকার পাবেই। সে কখনোই বলতে পারবে না যে রেইকি শিখে আমার কোনো কিছু হয়নি। রেইকি শিখে তার উপকার হবেই হবে। বরঞ্চ আমি সকলকে এটাই বলি হুম, যে, "আপনি এটা বলছেন তো যে উপকার পাবো কিনা?" মানে অনেকেই কোয়েরিজ হুম, করে। হুম, যা তাদের জানার বিষয় থাকে, কোয়েরিজ হুম, থাকে। তো তখন আমি এটাই বলি যে, "আপনি শিখুন। হুম, শেখার পর আপনি নিজেই বলবেন যে, আমি আরো আগে কেন শিখলাম না?" এই আক্ষেপটা আমারও আছে। আমিও আরো আগে কেন শিখিনি? এটা আমারও এখনো মনে হয় যে আমি আরো আগে যদি রেইকির সঙ্গে যুক্ত হতে পারতাম তাহলে আরো ভালো হতো। এইটাই।
দারুণ একটা এপিসোড হলো, আশা করি আমাদের অডিয়েন্স অনেক উপকার পাবে। পডকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে, তবে আবারও আপনারা ভুলে যাচ্ছেন প্রীতিকে কমেন্ট করে জানাতে যে আগামী ভিডিও আমরা কি নিয়ে করতে পারি। পডকাস্টের এই পার্ট এখানেই শেষ। ভালো থাকবেন, পাশে থাকবেন। গেস্টের সাথে যোগাযোগ করার জন্য বা প্রীতির সাথে যোগাযোগ করার জন্য নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতেই পারেন।